নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, শনি অমাবস্যায় একটি কালো কুকুরকে এটি খাওয়াও। ছেলে, তোমার 7 প্রজন্ম এই একটি জিনিস খাবে এবং তোমার এত টাকা হবে যে তুমি কেবল এটি গণনা করতে করতে ক্লান্ত হয়ে পড়বে। আজকের বিশেষ ভিডিওতে আমার বাচ্চারা, আমি তোমাকে শনি অমাবস্যার সাথে সম্পর্কিত একটি গোপন কথা বলতে যাচ্ছি যা তোমার মনকে অবাক করে দেবে এবং তোমাকে ভাবতে বাধ্য করবে। আমাদের জীবনে দারিদ্র্য, ঋণ, অপমান, কঠোর পরিশ্রমের পরেও সাফল্যের অভাব, বারবার ক্ষতি, আদালতের মামলা, চাকরির বাধা এবং ব্যবসায়িক ক্ষতি কি আসলেই আমাদের ভাগ্য, নাকি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে যা আমরা দেখতে বা বুঝতে পারি না? আমার বাচ্চারা, শনি অমাবস্যায় সেই দিন যখন কর্মের দাতা শনিদেব সবচেয়ে বেশি সক্রিয় থাকেন এবং আমাদের ওপর বিশেষ নজর রাখেন। এই দিনটি শনিদেব একজন ব্যক্তির অতীত জীবনের অসম্পূর্ণ কর্ম, এই জীবনের লুকানো পাপ, অজান্তে করা ভুল অথবা ইচ্ছাকৃতভাবে করা কোনো ধার্মিকতার কাজ উন্মোচন করেন। তাই শনি অমাবস্যা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনটি কারোর জন্য আশীর্বাদ হতে পারে, কিন্তু আমার বাচ্চারা, এই দিনটি কারোর জন্য সবচেয়ে বড় সতর্কীকরণও হতে পারে। তোমরা নিশ্চয়ই প্রায়শই কিছু মানুষকে খুব বেশি প্রচেষ্টা ছাড়াই জীবনে এগিয়ে যেতে দেখেছো। আবার কেউ কেউ দিনরাত বাধার মুখোমুখি হয়েও একই জায়গায় আটকে থাকে। এর সবচেয়ে বড় কারণ হলো শনির একই দৃষ্টি, যিনি নীরব মানুষের ওপর নজর রাখেন। শনি অমাবস্যাকে বিপজ্জনক বলেও মনে করা হয়, কারণ এই দিনে করা একটি ছোট ভালো কাজও 1000 গুণ বেড়ে যায় এবং এই দিনে করা একটি ছোট ভুলও বহু বছর ধরে তোমাকে ছেড়ে যাবে না। তাই আমার বাচ্চারা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাদের এমন কিছু জিনিস বলতে যাচ্ছি যা তোমাদের জীবন বদলে দেবে। এটাকে হালকাভাবে নিও না, কারণ এটিই সেই গোপন বিষয় যা কিছু মানুষকে নাস্তা থেকে কোটিপতি হতে সাহায্য করে। আবার কেউ কেউ সব কিছু থাকা সত্ত্বেও খালি হাতে থাকে। শনি অমাবস্যা হলো সেই দিন যখন ভগবান শনি দরিদ্র, দুস্থ, কষ্টভোগী, ঋণগ্রস্ত এবং পরিশ্রমী মানুষকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। কিন্তু যদি এই দিনে তাকে সঠিকভাবে তুষ্ট করা হয়, তাহলে একজন ব্যক্তি এত বেশি সম্পদ, স্থিতিশীলতা এবং নিরাপত্তা লাভ করে যে 7 প্রজন্ম আরামে জীবনযাপন করতে পারে। এই কারণেই প্রাচীনকালে আমাদের প্রাচীনরা শনি অমাবস্যায় অনেক গোপন আচার অনুষ্ঠান পালন করতেন। তারা ঢোল বাজাতেন না বা লোক দেখানো করতেন না, বরং বছরের পর বছর ধরে নীরবে এমন ব্যবস্থা বাস্তবায়ন করতেন যা ফলপ্রসূ হতো। আজ মানুষ শনি অমাবস্যাকে কেবল একটি তিথি হিসেবেই উড়িয়ে দেয়। তবে শাস্ত্র বলে যে যারা এই দিনে শনির সাথে সম্পর্কিত নিয়মগুলি উপেক্ষা করে, তারা ধীরে ধীরে তাদের সম্পদের স্থিতিশীলতা অনুভব করে, তাদের কঠোর পরিশ্রম বৃথা হয়ে যায় এবং তাদের মানসিক শান্তি সম্পূর্ণরূপে হারিয়ে যায়। অতএব আমার সন্তানেরা, শনি অমাবস্যা সরাসরি দারিদ্র্য এবং সমৃদ্ধির সাথে যুক্ত। এই দিনে শনি নির্ধারণ করেন কে সংগ্রাম চালিয়ে যাবে এবং কে সংগ্রামকে জয় করে স্থিতিশীল জীবনযাপন করবে। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমার সন্তানেরা, আমি তোমাদের বাঁশি লুটি ব্যবহার করে একটি রহস্যময় প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি যা কেবল আর্থিক বাধাই ভেঙে দেয় না, বরং শনির কঠিন পরীক্ষাও সহজ করে। কিন্তু তার আগে শনি অমাবস্যায় কোন ভুলগুলি করা উচিত নয় তা বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন অনেক ভুল আছে যা একজন ব্যক্তিকে ধ্বংস করে দেয়। সে জীবনে অনেক কিছু করে কিন্তু খালি হাতে থাকে। সে অনেক কিছু করতে চায় কিন্তু কিছুই করতে অক্ষম। তার ভাগ্য তার পথে বাধা সৃষ্টি করে। তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সে দরিদ্রই থাকে যায়। এত কিছুর পরেও সে ঈশ্বরকে জিজ্ঞাসা করে, আমার ভুল কি ছিল? তাই আজকের ভিডিওতে তুমি তোমার ভুলগুলি শিখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিও শিখবে। শনিদেবের প্রকৃত ভক্তদের এই ভিডিওটি প্রথমে লাইক করা উচিত এবং যারা মন্তব্য বিভাগে 3 বার জয় শনিদেব লিখবে, তারা আজ অনেক কিছু অর্জন করবে। তাদের সমস্ত অপূর্ণ ইচ্ছা আজ পূরণ হবে। শনি অমাবস্যায় মিথ্যা কথা বলা, দরিদ্র ব্যক্তি বা শ্রমিককে অপমান করা, কারোর অধিকার হরণ করা, মাদক সেবন করা, পিতামাতাকে অপমান করা এবং কুকুর, কাক বা শ্রমিককে অসম্মান করা শনিদেবকে সবচেয়ে বেশি ক্রুদ্ধ করে। মনে রাখবেন যে শনিদেবের কর্ম ফল দেয়। সে ছোট পিঁপড়া হোক বা সবচেয়ে বড় হাতি, মানুষ হোক বা একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি, ঈশ্বরের দৃষ্টিতে কোনো বৈষম্য নেই। শনি অমাবস্যায় তোমাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। বন্ধুরা, শনিদেব শনি অমাবস্যায় নীরব থাকেন, কিন্তু তার নীরব দৃষ্টি সবচেয়ে শক্তিশালী। এই কারণেই এই দিনে করা প্রতিকারগুলি নীরবে করা উচিত। অনেকেই নীরবে প্রতিকারগুলি করেন না। তারা সকল ধরনের লোককে বলেন, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এবং পরে প্রতিকারের সুফল পান না। অতএব আমার বাচ্চারা, দয়া করে মনে রাখবেন যে আমরা এই শনি অমাবস্যায় যে প্রতিকারগুলি করতে বলছি তা কারো সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। তাদের নীরবে করা উচিত। তবেই আপনি সুফল পাবেন এবং এই প্রতিকারটি আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে, আপনার ভবিষ্যৎকে সুরূপ দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি প্রতিটি প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। বাঁশি রুটি কিভাবে আপনাকে জীবনে ধনী করতে পারে? এটি কি আপনাকে ধনী করতে পারে? কেন এটি শনিদেবের এত প্রিয়?
কখন এটি করা উচিত, কোন দিকে এবং কোন অনুভূতিতে করা উচিত, এর ফলাফল কি হতে পারে এবং আপনি কি ভুল করতে পারেন যা প্রতিকারকে বিপরীত করতে পারে। প্রতিটি ডিটেল ব্যাখ্যা করা হবে। একটি সময় নিন এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আমার বাচ্চারা। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি একটি প্রতিকার শেয়ার করতে চলেছি। শনি অমাবস্যার দিনে এই প্রতিকারটি অবশ্যই করতে হবে। আমাদের শাস্ত্রে এই প্রতিকারটিকে অত্যন্ত গোপন, অত্যন্ত উজ্জ্বল এবং কার্যকর বলে মনে করা হয়। যদি ভুলভাবে করা হয় তাহলে এটি উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে। অনেক মানুষ প্রতিকারের নাম শুনেই এই চিন্তায় উদ্ভাসিত হন যে এখন আমার কাজ সম্পন্ন হবে, এখন আমার টাকা হবে, কিন্তু তারা নিয়মকানুন মেনে চলেন না। অতএব নিয়মকানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবেই আপনি এই প্রতিকারের প্রকৃত ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। অন্যথায় এটি আপনার জীবনে বিপরীত প্রভাব ফেলতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন। আপনার কি করতে হবে? আপনার বাড়ি থেকে বাসি রুটি নিয়ে যান। তবে তার আগে এটি মনে রাখবেন, বাসি রুটি বলতে কেবল পুরনো রুটি বোঝায় না। এটি ত্যাগ, ধৈর্য, অহংকার ত্যাগ এবং অতীত কর্মের বোঝা হালকা করারও ইঙ্গিত দেয়। যারা অল্পেতে সন্তুষ্ট, শনিদেব তাদের উপর বিশেষভাবে সন্তুষ্ট। আজকের মানুষের মতো যদি আপনি তাদের একটি সাইকেল দেন, তারা মোটর সাইকেল চান। যদি আপনি তাদের মোটর সাইকেল দেন, তারা গাড়ি চান। যদি তাদের গাড়ি থাকে, তারা একটি বিমান চান। অর্থাৎ কোনো ব্যক্তির জীবনে কখনো সন্তুষ্টির অভাব হয় না, এবং এই কারণেই তাদের বারবার শনিদেবের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু শনিদেব সেই সব মানুষকে পছন্দ করেন যারা জীবনে সন্তুষ্ট। অর্থাৎ যদি তাদের একটি বাড়ি, একটি ভদ্র পরিবার, বাবা মা, একটি ভালো স্ত্রী এবং ব্যক্তি সন্তুষ্ট থাকেন যে ঈশ্বর তাদের যা দিয়েছেন তা খুবই ভালো, তাহলে শনিদেব এমন ব্যক্তির ওপর খুব খুশি হন। কিন্তু যে বারবার তার ত্রুটিগুলি তুলে ধরে, বারবার জীবনের জন্য ঈশ্বরকে দোষারোপ করে, সে ভাগ্যকে দোষারোপ করে এবং ভাবে যে আমার জীবন এমন, আমার জীবনও এমন, শনিদেব কখনো এমন ব্যক্তিকে পছন্দ করেন না। এটা মনে রাখবেন। এর সাথে সাথে যারা অপরের দুঃখ বোঝেন, আজকের পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা কেবল নিজের পকেট ভরতে চান। তারা কেবল এই কথাটিই ভাবেন যে আমার কাজ কিভাবে সম্পন্ন হবে, আমি কিভাবে এগিয়ে যাব। তাদের সামনে কেউ ব্যথায় ভুগছে বা কিছুর জন্য আকুল, তারা কখনো তাদের জন্য করুণা বোধ করেন না। তারা কেবল নিজের কথাই ভাবেন। শনিদেব এমন লোকদের পছন্দ করেন না। কিন্তু যদি আপনি সর্বদা অপরের কথা ভাবেন, অপরের সাথে এগিয়ে যান, তাদের কঠিন সময়ে অপরের পাশে দাঁড়ান, যদি কারোর হাসপাতালে সমস্যা হয় বা কারোর অর্থের অভাব হয় তাহলে তাদের সামান্য অর্থ দেন, যদি আপনি আর্থিক বা শারীরিক সাহায্য করেন, তাহলে আপনি সত্যিই শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। এটা মনে রাখবেন। এই কারণেই শনি অমাবস্যায় করা দান এবং এই প্রতিকার সরাসরি শনির প্রভাব পরিবর্তন করতে পারে। আমার সন্তান, এই প্রতিকারটি করার জন্য আপনাকে শনি অমাবস্যার আগের রাত্রে সাধারণ খাবার খেতে হবে। আপনার খাবারে লবণ সীমিত করার চেষ্টা করুন এবং তামসিক খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। যদি আপনি নিরামিষভোজী হন তাহলে এই প্রতিকার থেকে সত্যিকারের উপকৃত হওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষভোজী হন। যদি আপনি ইতিমধ্যেই নিরামিষভোজী হন তাহলে এর অর্থ হলো যে আপনার উপর ইতিমধ্যেই শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে, কারণ তিনি তামসিক লোকদের এড়িয়ে চলেন। তিনি কখনো তাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন না। তাই প্রথমে আপনার রাতের খাবার সহজ করা উচিত। খুব বেশি বাইরের খাবার যোগ করবেন না এবং রাতে দুটি রুটি আলাদা করে রাখুন। এর অর্থ হলো আপনি রাতের খাবার খেয়েছেন। আপনি যে রুটি তৈরি করেছেন তার থেকে দুটি রুটি আলাদা করে রাখুন। তবে সতর্ক থাকুন যে এই রুটিগুলি গমের আটা দিয়ে তৈরি, ভুট্টা, বাজরা বা জোয়ারের আটা দিয়ে নয়। আরও একটি বিষয় মনে রাখবেন যে রুটিতে খুব বেশি ঘি বা তেল ব্যবহার করা উচিত নয়। পরের দিন সকালে শনি অমাবস্যার দিন আসে। শনি অমাবস্যার আগের রাতে আপনার এটি করা উচিত। এখন যখন শনি অমাবস্যার দিন আসে তখন আপনাকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান করতে হবে। আপনি প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠেন তা আলাদা বিষয়, কিন্তু শনি অমাবস্যায় এই প্রতিকারের সুফল পেতে আপনাকে অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। মনে রাখবেন, অন্যথায় আপনি কোনো ফলাফল দেখতে পাবেন না। আপনি যতই প্রতিকার চেষ্টা করুন না কেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং যদি সম্ভব হয় জলে কয়েকটি কালো তিল যোগ করুন। এর অর্থ আপনি যে বালতি জলে স্নান করছেন তাতে কয়েকটি কালো তিল যোগ করুন। তারপর সেই জল দিয়ে স্নান করুন। স্নানের পরে কালো বা গাঢ় রঙের পোশাক পরুন। কালো রং শনিদেব পছন্দ করেন। কোনো গাঢ় বা হালকা রঙের পোশাক পরা এড়িয়ে চলুন। আপনার এমন গাঢ় রঙের পোশাক পরা উচিত যা খুব দৃশ্যমান। এছাড়াও কারো প্রতি কোনো বিরক্তি পোষণ করবেন না, এই ভেবে যে ওই ব্যক্তি আমার সাথে এটা করেছে, আমি তাকে শিক্ষা দেব, আমি তার উপর কঠোর প্রতিশোধ নেব। আপনার মনে এমন অনুভূতি থাকা উচিত নয়। কারো কাছ থেকে আপনার কোনো প্রত্যাশা থাকা উচিত নয় যে সে আমার জন্য এই কাজটি করবে, সে আমার জন্য এই কাজটি সম্পন্ন করবে, আমি তার কাছ থেকে কাজটি সম্পন্ন করব। তোমার কারো উপর নির্ভর করা উচিত নয়, এটা মনে রেখো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি আসছে, মনোযোগ দিয়ে শোনো, তুমিও অবাক হয়ে যাবে। আমার বাচ্চা,
রাতে এই রোগীদের জন্য যে 2টি বাসি রুটি রেখেছিলে সেগুলো কখনোই তোমার হাত দিয়ে ভেঙে এখানে ওখানে ছুঁড়ে ফেলা উচিত নয়, বরং সম্পূর্ণ নিষ্ঠার সাথে উভয় রুটির গায়ে সামান্য সরিষার তেল মাখো। আমি মনে মনে সংকল্প করেছি যে শনিদেব, যদি আমি জেনে অজান্তে কোনো ভুল করে থাকি তাহলে আমাদের অন্যায়ের জন্য ক্ষমা করুন এবং আমাদের স্থিতিশীলতা, ন্যায় বিচার এবং জীবনে কঠোর পরিশ্রমের ফল দান করুন। এই অনুভূতি আপনার হৃদয়ে থাকা উচিত। এরপর আপনার কি করা উচিত? অসুস্থ কুকুরটিকে কুকুরদের খাওয়ান। যদি আপনার বাড়ির আশেপাশে একটি কুকুর থাকে, বিশেষ করে একটি কালো কুকুর, তবে এটি আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে। অথবা যে কোনো উপায়ে যে কোনো কুকুরকে এই রুটি খাওয়ান। আপনি অসংখ্য উপকার পাবেন, এত বেশি যে আপনি অবাক হয়ে যাবেন। রুটি নাড়ানোর সময় কুকুরকে ভয় দেখাবেন না। অনেকেই কুকুরকে ভয় দেখান, তাড়িয়ে দেন অথবা তাড়াহুড়ো করে তাদের দিকে ছুঁড়ে ফেলে পালিয়ে যান। এই ভুলটি করবেন না। পরম ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আপনার উচিত হয় নিজের হাতে কুকুরকে রুটি খাওয়ানো, অথবা পরম ভালোবাসা এবং ভক্তির সাথে মাটিতে রেখে পিছিয়ে যাওয়া। শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেব কুকুরের মাধ্যমে একজন ব্যক্তির অনুভূতি পরীক্ষা করেন। মন যদি পবিত্র থাকে তাহলে সেখান থেকে শনির আশীর্বাদ প্রবাহিত হতে শুরু করে। বন্ধুরা, এখন বুঝতে পারছেন যে আপনি যদি এই প্রতিকার অনুসরণ করেন তাহলে আপনার উপকার হবে। কিন্তু 90% মানুষ এমন ভুল করে যা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে বাধা দেয়। সেই ভুলটা কি? মনোযোগ দিয়ে শুনুন। সেই ভুলটা করবেন না, কারণ যতক্ষণ আপনি এটি করবেন আপনি ফলাফল দেখতে পাবেন না এবং ঘরে ঘরে ঘুরে বেড়াবেন, কিন্তু তবুও আপনি ভালো ফলাফল পাবেন না। এটি মনে রাখবেন। কিছু লোক এই প্রতিকারটি লোক দেখানোর জন্য, ভিডিও তৈরি করার জন্য, ছবি তোলার জন্য অথবা অন্যদের বলার আগে করে। এটি করা শনিকে সবচেয়ে বেশি অসন্তুষ্ট করে। শনি অমাবস্যায় আপনাকে সম্পূর্ণ গোপনে এই প্রতিকারটি করতে হবে। বাড়িতে বা বাইরে কাউকে বলবেন না। তাছাড়া এই দিনে আপনার কারো কাছ থেকে ধার করা উচিত নয়, আপনার কাউকে গালি দেওয়া উচিত নয়, আপনার মিথ্যা বলা উচিত নয়, আপনার মদ বা মাংস খাওয়া উচিত নয়। বিশেষ করে এটি মনে রাখবেন, অনেক মানুষ আছেন যারা তাদের বাবা মায়ের সাথে তর্ক করেন এবং তাদের ওপর রাগ করেন, তারা তাদের ওপর ক্রোধ করেন। আপনি যদি এটি করেন তাহলে এই প্রতিকারের সুবিধা আপনার জন্য নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন যে এই প্রতিকারটি কোনো অলৌকিক ঘটনা নয় এবং এটি আপনাকে তাৎক্ষণিকভাবে কোটিপতি করে তুলবে না, তবে এটি শনির সেই বাধাগুলি দূর করে যা বছরের পর বছর ধরে আপনার কঠোর পরিশ্রমকে বাধাগ্রস্ত করে আসছে। অনেকেই এই প্রতিকারটি দেখেছেন, চেষ্টা করেছেন এবং পরীক্ষা করেছেন এবং হঠাৎ তাদের কাজ সফল হতে শুরু করেছে। আপনারও এটি চেষ্টা করা উচিত। যদি আপনার টাকা আসা বন্ধ হয়ে যায়, আপনি আদালতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অথবা আপনি মানসিকভাবে কষ্ট পান, তাহলে শনি অমাবস্যায় বাসি রুটির এই প্রতিকার আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এটি অতীতের সমস্যার বোঝাও কমাতে সাহায্য করে। শনিদেব ধীরে ধীরে এমন ব্যক্তির হাত ধরেন এবং আজকের ভিডিওতে আমরা কিছু ছোট সতর্কতাও শেয়ার করব। খুব মনোযোগ সহকারে শুনুন। আমরা আপনাকে শনিবার সম্পর্কিত 3টি গোপন সতর্কতা বলতে যাচ্ছি। আপনি যদি সেগুলি অনুসরণ করেন তাহলে বাসি রুটির এই প্রতিকার আরও শক্তিশালী হয়ে উঠবে। শনিদেবের 7.5 প্রভাব এবং বছরের পর বছর ধরে আটকে থাকা আর্থিক বাধা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং আপনি এই প্রথম সতর্কতা অবলম্বন করার সাথে সাথে ফলাফল দেখতে শুরু করবেন। শনি অমাবস্যায় সূর্যাস্তের পর ঘরে সম্পূর্ণ অন্ধকার থাকা উচিত নয়। এর অর্থ হল সূর্যাস্তের সময় রাতে ঘরের আলো জ্বলতে হবে, অন্ধকার থাকা উচিত নয়। শুধু এটি মনে রাখবেন, শনি অমাবস্যার রাতে যে ঘরে প্রদীপ জ্বালানো হয় সেখানে দারিদ্র্য প্রবেশ করবে না। আরেকটি সতর্কতা আমরা জোর দিয়ে বলতে চাই যে এই দিনে কোনো অবস্থাতেই কাউকে অপমান করা উচিত নয়। বিশেষ করে কোনো শ্রমিক, পরিষ্কার কর্মী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি বা অন্য কোনো দরিদ্র ব্যক্তির সাথে মজা করবেন না, কারণ শনিদেব এই লোকদের মাধ্যমে আপনাকে পরীক্ষা করেন। কিছু লোক ইচ্ছাকৃতভাবে আপনার মুখোমুখি হবে এবং আপনি যদি তাদের অপমান করেন, মারেন বা গালি দেন তাহলে শনিদেব আপনার উপর ক্রুদ্ধ হবেন। এটা মনে রাখবেন। গুরুজি আপনাকে এই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে পরামর্শ দিতে চান। পুত্র, মনোযোগ সহকারে শোনো। শনি অমাবস্যায় তোমার কাউকে টাকা ধার দেওয়া বা ধার নেওয়া উচিত নয়। এই দিনটি তোমার কর্মের হিসাব নেওয়ার দিন এবং এই দিনে নেওয়া ঋণ বছরের পর বছর ধরে অশুদ্ধ থাকে এবং এই দিনে ধার করা ঋণও বছরের পর বছর ধরে অশুদ্ধ থাকে। একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে ঘুরে বেড়াতে হয়। এখন আমি একটি বিশেষ মন্ত্র শেয়ার করতে যাচ্ছি।
আমার বাচ্চা, তোমাকে কেবল এটি 108 বার জপ করতে হবে। কোনো জপমালার প্রয়োজন নেই, কেবল মনে মনে এটি জপ করলেই ফল পাওয়া যাবে। ওম সাং শনিশ্চরায় নমঃ, ওম সাং শনিশ্চরায় নমঃ। কিন্তু আমার বাচ্চা, একটা কথা মনে রেখো, এই মন্ত্র জপ করার সময় তোমার জাহির করা উচিত নয়। তুমি কোনো শব্দ করবে না, তাড়াহুড়ো করবে না। অনুভূতি এমন হওয়া উচিত যে তুমি এটি সম্পূর্ণ হৃদয় থেকে জপ করছো। এটা জরুরি নয় যে কয়েকজন লোকই বাসি রুটির প্রতিকার ব্যবহার করতে পারেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনার টাকা নিয়ে থাকে, তাহলে যদি আপনি জীবনে সমস্যায় জর্জরিত হন, তাহলে যে কেউ এই প্রতিকারটি চেষ্টা করতে পারেন। কারণ শনিদেব প্রথমে তাদের উন্নতি আনেন যারা ভুলভাবে জীবনযাপন করছিলেন এবং ভুল করছিলেন। যারা এই প্রতিকারটি অনুসরণ করেন তারা ভালো ফলাফল দেখতে পান। মনে রাখবেন, এটি কোনো চুক্তি নয়, বরং একটি অনুরোধ, একটি প্রতিকার যা আপনার কর্মকে উন্নত করতে পারে। এই কারণেই যারা সম্পূর্ণ বিশ্বাস এবং গোপনীয়তার সাথে এই প্রতিকারটি অনুসরণ করেছেন, তারা তাদের জীবনের দিক ধীরে ধীরে পরিবর্তন হতে দেখেছেন। হঠাৎ করে পুরানো টাকা আসতে শুরু করেছে, কাজ স্থিতিশীল হয়েছে, বাড়িতে দ্বন্দ্ব কমেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা আরও বেশি মানসিক শান্তি অনুভব করেছেন। এই প্রতিকারটি প্র্যাকটিস করার পর মানুষ অলৌকিক ফলাফল পেয়েছে। শনি অমাবস্যার সবচেয়ে বড় রহস্য হলো যে শনিদেব সরলতায় সন্তুষ্ট হন, কোলাহলে নয়। তিনি ধৈর্যের দ্বারা প্রভাবিত হন, প্রদর্শনীতে নয়। এবং তিনি তাৎক্ষণিক নয়, সঠিক সময়ে ফলাফল প্রদান করেন। অতএব আপনি যদি সত্যিই আপনার জীবনে স্থায়ী ধন, সম্মান এবং নিরাপত্তা চান, তাহলে শনি অমাবস্যাকে হালকাভাবে নেবেন না। এই দিনে একটি ছোট সঠিক পদক্ষেপ আগামী 7 প্রজন্মের জন্য ভিত্তি হয়ে যেতে পারে। অন্যদিকে একটি ছোট ভুল পদক্ষেপ বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। গুরুজির কথাগুলি যদি তুমি উপভোগ করে থাকো, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলো না আমার বাচ্চা। এছাড়াও পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপো। সকল দর্শকদের জন্য রাধে রাধে।